কাল রাত্রিরে আমি অনেক কাজই সেরে রেখেছিলাম। কেন বলো তো, সকালবেলা উঠে যেন আমার কোনো রকম তাড়াহুড়ো না থাকে, ছেলেকে যেন সুস্থ মতো স্কুলে পাঠিয়ে দিতে পারি। আমি যদি সময়ে ঘুম থেকে উঠতে নাও পারি তবু যেন আমার কোনো ব্যাপার না হয়। তো সে কারণেই দেখো আমি 6:40 উঠে। তবে এখন কিন্তু আমি ছেলেকে ডাকবো না, ওর খাবারটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিই। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে এইদিকে ছেলের জন্য হরলিক্সটা গুলে রেখে আমি চলে এসেছি বাইরে উঠোনটা ঝাড় দিতে হবে। আর এদিকে দেখো ভোরবেলাতে একটু বৃষ্টি হয়েছিল, ভোরবেলাতে না ওই সকালবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল, সে কারণে ভেজা ছিল। তারপর দেখো কি সুন্দর রোদ উঠেছে। আর সকালবেলাতেই দেখো দুটো জিনিস কিনে নিলাম আমি। ওইদিকে কিন্তু ছেলেকে অনেকক্ষণ আগেই আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, আজকে আর আমার যেতে হয়নি, আমার শ্বশুরমশাই ওকে নিয়ে চলে গেছে। আর এইদিকে দেখো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই। সকালবেলা উঠেই আগে আমার বিছানাটা গোছানো হয় না, কারণ হচ্ছে বোন থাকে, বোনকে বলেছি তুই শুয়ে থাক, ওর জন্য একটু শুয়ে থাকে বেলা করে। তো ও ওঠার পর তারপরে আমি বিছানাটা তুলি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। ওইদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি কি করব বলে এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম। তারপর রান্নাঘরটাকে একটু ক্লিন করতে এসে, রান্নার পর তো প্রতিদিনই মোছা হয়, কিন্তু এই মশলার কৌটার এই জায়গাটা মোছা হয় না, সে কারণেই ভাবলাম যে আজকে মুছে নিই। আর এই জায়গাটা মুছে একদম ক্লিন করে নিয়েছি, কৌটাগুলো সাজিয়েও রেখেছি। এদিকে কিছু বাসন ছিল, সেই বাসনগুলোও আমি জায়গা মতো রেখে দিয়েছি। তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই।